নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2014 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে কতটা স্বচ্ছ আছে তা কিন্তু সকলেরই অজানা রয়ে গেছে। কারণ 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগ হয়েছিল শুধুমাত্র মোবাইলের SMS-এর মাধ্যমে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট পাশ করেও চাকরি পায়নি তারা পুনরায় কোর্টে কিন্তু কেস করে এবং তারা RTI করে জানতে চায় যে কতটা এই নিয়োগে স্বচ্ছতা নিয়ম মানা হয়েছে। কিন্তু RTI করার পরেই কিন্তু সেই নিয়োগের প্যানেল প্রকাশ করছে না পর্ষদ। তাই এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল কি প্রতিক্রিয়া জানিয়েছে এ বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, কারণ প্রাইমারি টেস্ট সম্পর্কে সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল আলোচনায়। তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সেটা আজকের এই প্রতিবেদন। তো বলছি দেখো, কেন প্রকাশিত হচ্ছে না প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল। প্রাথমিক শিক্ষা পর্ষদ চুপ থাকায় প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না পর্ষদ। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাদের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ। চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরেই প্যানেল প্রকাশের দাবি করে আসছেন তারা। RTI করেও প্যানেল জানা যায়নি। অভিযোগ, অধিকাংশেরই নিয়োগ সরাসরি SMS-এর মাধ্যমে হয়েছে। প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করতে কেন এত গড়িমসি করছে পর্ষদ। প্রশ্ন প্রাথমিকের 2014 সালের চাকরি প্রার্থীদের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022-এ প্যানেল কিছু সময়ের জন্য প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেল প্রকাশ হতেই হাজার অভিযোগ সামনে আসে। তখন পর্ষদ নোটিশ জারি করে বলে কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ওই প্যানেলে। 11 ডিসেম্বর টেট এর পরে প্যানেল প্রকাশ পাবে। সেই প্যানেল তুলে নেওয়ায় পর আর নতুন করে কিন্তু প্যানেল প্রকাশ হয়নি। যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এখনও কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তবে চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কি প্যানেল প্রকাশ হলেও অনিয়ম প্রকাশ্যে চলে আসবে, এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাই হয়তো সরকার চাইছে না প্যানেল প্রকাশ করতে। তো বন্ধুরা, এই ছিল প্যানেল প্রকাশ কেন করছে না সরকার এ বিষয়ে একটা ছোট্ট আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।